This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। বিধায়ক স্বর্ণকমল সাহা যানবাজারে 50তম দশপূজা কালী পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝলক দেখার জন্য কাতারে কাতারে ভিড় জমা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, জাভেদ খান, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, স্বপন সামাদ্দার, সাধন পাণ্ডে এবং আরও কিছু বিশিষ্ট ব্যক্তিগণ। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সম্প্রীতি বার্তা দেন। তিনি বলেন, ধর্ম যে যা নিজে, কিন্তু উৎসব সবার এক। আর দক্ষিণেশ্বরের কালী আর দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠা যিনি করেছিলেন সেই মা রানী রাসমণি, তাদের এই যানবাজার, তাদের মৃত্তিকা ধন্য এই পল্লী আমার কাছে বরাবরই খুব প্রিয়। জাভেদ খান আবার দেখুন একজন ইসলাম ধর্মের থেকে বসে আছে, সাধন পাণ্ডে থেকে বসে আছে, স্বর্ণকমল সাহা থেকে বসে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বসে আছে, হেমন্ত কানোরিয়া থেকে বসে আছে, ধরুন রাজগোপাল বাবু আগরওয়াল থেকে বসে আছে, ও নিরাটি থেকে বসে আছে। প্রত্যেকেরই একটা ধর্ম, একটা বর্ণ, একটা জাত, একটা কাস্ট, সকল সমাদায় প্রত্যেকেরই আছে তার নিজস্ব। কিন্তু আমাদের এই উৎসবে আসার ক্ষেত্রে কেউ কি বলেছে আপনি কেন আসবেন, ও আসবে না, আপনি আসলে আমি আসবো না, আর ও আসলে আমি যাব না? ওই আমরা বলি কখনো? আমার উৎসবে তো দুর্গাপুজোর সময় জাভেদও আমার সাথে থাকে, ফিরাদও আমার সাথে থাকে। ফিরাদ তো অগ্রণী ক্লাব ফার্স্ট হয়, তার প্রেসিডেন্ট। জাভেদ নিজে মালিগঞ্জের বাবুবাগান থেকে শুরু করে, কসবা শীতলা মন্দির থেকে শুরু করে সব পুজো আছে, তালবাগান থেকে শুরু করে। আরে আমি এগুলো জানি, তার কারণ পুজোটা আমার হাতের মুঠোয়, আমরা করি বলে। আজকে হঠাৎ করে আমি হিন্দু ধর্ম শিখছি না, আর মুসলিম ধর্ম শিখছি না, আর শিখ ধর্ম শিখছি না, আর খ্রিস্টান ধর্ম শিখছি না। ধর্ম আমাদের জন্ম দিয়েছে, আমাদের ধর্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের পিতৃভূমির রূপে। আমরা জানি এই দেশটা আমাদের সকলে। স্বামী বিবেকানন্দ বলতেন, এদেশের কল্যাণ তোমার কল্যাণ, আর এদেশের মৃত্তিকা আমাদের গর্ব। আমি রানী রাসমণির এই যানবাজারে এসে বলে যাই, আমরা গর্বিত যে আগামী 5 তারিখে দক্ষিণেশ্বরের রানী রাসমণির নামে আমরা স্কাই ওয়াক উদ্বোধন করছি। এই প্রথম একটা স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের রানী রাসমণির নামে উদযাপন হবে। এবং দক্ষিণেশ্বরটা আগে যে যেতে অসুবিধা হতো, কনজেস্টেড ছিল, আপনারা দেখবেন কত ভালো হয়ে গেছে। আমি খুব খুশি যে আজকে যানবাজারে এসে এই কথাটি বলতে পারি। আমি রানী রাসমণি পরিবারের সকলকে সম্মান জানিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে এমআরটির যে সংযোগ, এমআরটির যে যোগাযোগ, তার প্রতি আমাদের অনেক অনেক সম্মান জানিয়ে, আমি মায়ের প্রতি সম্মান জানিয়ে, আমাদের অঞ্জলি জানিয়ে, আমাদের দীপাঞ্জলি জানিয়ে, একদিকে শুভ दीपावली আসছে, दीपावली के लिए आप लोग को हार्दिक शुभकामना है सबको लिए। दीपावली काली পুজো দুটোই আমাদের বিষয়। আপনারা সকলে ভালো থাকুন, আর মায়ের কাছে প্রার্থনা করি, মাকে প্রণাম জানিয়ে, কালী কালী মহাকালী, কালী কি কালো রাত্রিতে ধর্মত্ব মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহারে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসতা নমস্তুতে। ওম মহাদেবং মহৎকালং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সমস্ত দেবদেবীদের প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে আপনাদের দীপাবলি উৎসবে
সবাইকে শুভকামনা জানাই। छठ पूजो आपके सामने 12 तारीख सन्ध्याबेला सूरज देवता का पूजा होगा। आप लोग को बहुत बहुत अभिनंदन है। हम भी जाते हैं गंगा में, भेंट भी होता है। आप लोग आज कर रहे 13 तारीखे छठ पूजो আছে, জগদ্ধাত্রী পুজো আছে আমাদের 16 তারিখে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর পুরো পিসফুল ভাবে। আমি প্রশাসনকে এবং পাড়ার সব পুজো কমিটিকে ধন্যবাদ জানাই এবং বাংলার সব মানুষকে সহ যারা বাংলায় আছেন বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন পুজোয়, সবাই খুব ভালোভাবে দুর্গা পুজো কাটিয়েছে। কালী পুজো অনুরোধ করব শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে এলাকায় এলাকায় শান্তি প্রতিষ্ঠা করে সবাইকে নিয়ে একসাথে সুন্দর করে আপনারা কালী পুজো পালন করুন, দীপাবলি পালন করুন। কিন্তু সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। মা সকলের মঙ্গল কামনা করি, মা সকলের মঙ্গল করুন। অনেক অনেক ধন্যবাদ। কালী পুজো উদ্বোধন দিদি করেছে নিজের হাতে, কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন, তিনি বলে গেছেন যে সর্বধর্ম সমন্বয়ের কি প্রয়োজনীয়তা, আসামে এরকমভাবে বাঙালি হত্যা হচ্ছে, তার জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। রানী রাসমণির বাসভবন এখানে স্কাইওয়াক হচ্ছে দক্ষিণেশ্বরে, সুতরাং উনি একটা দুর্গা পুজোর কার্নিভাল করে দুর্গা পুজোকে যেমন একটা জায়গায় উত্তোলিত করেছেন, এই জানবাজারের এই পুজোকে ঘিরে তার ভীষণ আবেগ প্রতিফলিত হয়। কারণ রানী রাসমণি এবং তার সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের এই যোগসূত্র এই জানবাজার, সুতরাং তার সঙ্গে যখন মমতা ব্যানার্জিও এসে যুক্ত হন, তার যে আবেগ এবং আবেগের মধ্যে দিয়ে তার যে বক্তব্য, তাতে সবাই খুব অনুপ্রাণিত হয়। তাই এখানে একদম কালী পুজো জমজমা 50 বছর। 24 আওয়ার্স টিভি দর্শককে কালী পূজা দীপাবলির শুভেচ্ছা, প্রাণ ভরা শুভেচ্ছা সকলকে কালী পুজো এবং দীপাবলির। সকল করেছেন দিদি, কেমন লাগছে? খুব ভালো, শক্তির পুজো এবং আলোর পুজো, সেই পুজোর সবই আমরা মাতওয়ালা এবং আজকে এখানে 50 বছর পূর্ণ হচ্ছে এই পুজোর, এটাই সবচেয়ে বড় ইতিহাস এবং জানবাজারে এটা আছে। মানে আজকে যে কালী পুজো উদ্বোধনটা দিদি এসে করেছেন আর আপনাকে এত সম্মানিত করেছে, কেমন লাগছে? আমরা এরকম পুজো উদ্বোধনের খুব আনন্দ পাই আমরা। এত মানুষ আসে, এত সুন্দর করে সাজানো। আর এবারে স্বর্ণবের হলো 50 বছর, 50 বছর যেমন পুজো হওয়া উচিত স্বর্ণটি সেরকমই পুজো করছে। অসাধারণ প্যান্ডেল করেছে, অসাধারণ মূর্তি করেছে, তেমনি আলো চারিদিকে, একটা বেশ উৎসবের মেজাজ। দুর্গাপুজোর পরে কালী পুজো করা খুব শক্ত, কিন্তু স্বর্ণ প্রমাণ করে দিয়েছে যে এটা দুর্গা পুজোকেও ছাড়িয়ে গেছে। আর কালী পুজো আর দীপাবলি শুভেচ্ছা 24 আওয়ার্স টিভি দর্শক। অবশ্যই সমস্ত মানুষের কাছে একটাই শুভেচ্ছা আমাদের, যে ভারতবর্ষ ধর্মেরই দেশ, সেই ধর্মকে যেন কেউ অবমাননা না করে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধা রেখেই যাতে আমরা সবাই মিলে এই উৎসবের আনন্দকে উপভোগ করতে পারি। দাদা, আজকে যে কালী পুজো উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এসে, কেমন লাগছে? দারুণ লাগছে। আর এই দারুণ লাগাটা আমার বিগত বহু বছর থেকে, বিশেষ করে উনি 11 থেকে মুখ্যমন্ত্রী, 2011 সাল থেকে প্রতি বছর তিনি এসছেন, তার আগে এসছেন। ওনার আমাদের এই পুজোর সাথে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এবং তিনি আসবেন আমরা প্রথম থেকেই জানি, যাওয়ার সাথে সাথে কোন দিন আসবেন ডেটটা বলে দেয়। সুতরাং এইরকম একজন নেত্রীকে আমরা পেয়েছি এবং আমার পুজোর উদ্বোধনে তো আমরা সকলে তো আনন্দিত হবই। আর অন্যান্য বছর মতন কি এই বছরে কালী পুজোতে মানে কিরম ভিড় হবে, কি এক্সপেকটেশন আছে? খুবই বেশি ভিড় হওয়ার কথা, কারণ আমরা আয়োজন তো করি মানুষ যাতে আমাদের এই প্যান্ডেল দেখতে পাচ্ছে, মানুষ আমাদের সামগ্রিকভাবে যে পুজোর আয়োজন তাতে খুশি হয়, তার জন্য সব চেষ্টা করেছি এবং আমাদের মনে হয় যে এবার গতবারের চেয়ে অনেক অনেক বেশি মানুষ আমার এই প্যান্ডেলের এলাকায় আসবে। আর সেফটি এন্ড সিকিউরিটি মেজার্স কিভাবে নেওয়া হয়েছে? কিসের সেফটি এন্ড সিকিউরিটি প্রশাসনে? সে তো আমার পাশেই থানা রয়েছে, আমাদের ছেলেরাও রয়েছে, এইটা খুব সংযত ছেলেদের নিয়ে আমাদের এই কমিটিতে আমরা তৈরি করেছি কমিটি। সুতরাং এই প্রবলেমটা নেই, সিকিউরিটির প্রবলেম নেই। মেয়েরা রাত 1:30, 2, 2:30 হলেও ওইখানে আসে এবং তারা নির্বিঘ্ন বাড়ি চলে যেত। বিশেষত্ব হলো মাতৃশক্তি কত প্রবল সেটা শিবকে বোঝানোর জন্য শিব ঠাকুর উপেক্ষা করেছিল যে মেয়েদের শক্তি কি আছে। তো দক্ষ যখন তার যজ্ঞের আয়োজন করেছিলেন তখন সতী ওইখানে যাবে বলেছে, দক্ষ শিবকে মানত না, সে তাকে ডাকেনি, সেই জন্যই সে যেতে বাধা দিয়েছিল। বাধা যখন কোনোভাবেই উঠানো যাচ্ছে না, তখন সতী
রূপ ধরে, তাহলে আমাদের মহিলা নারী শক্তিটা দেখো। তখন সে গিয়ে ওইখানে পৌঁছয়। তার আগে এই 10টা ভয়ঙ্কর রূপ দেখায়। ভয়ঙ্করতম রূপ হলো ছিন্নমস্তা, যখন রক্তের পিপাসা চরমে চলে গেল, আর রক্ত কাউকে পাচ্ছে না, যার মুন্ড ছেদন করে রক্তপান করে, সে নিজের মুন্ড ছেদন করে সেই রক্ত, তখন সে ভয় পেয়ে গেছিল, পারমিশন দিয়েছিল। আপনাদের মাধ্যমে সকলকে আমি দীপাবলি, কালী পুজো এবং বিগত শারদীয়া শুভেচ্ছাও জানাই। সেটার সময় আমি এলাকার লোকের সাথে এইভাবে পরিচয়, মানে সে নিবেদন করতে পারিনি, আমার শুভেচ্ছা আজকে করলাম।